ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন শিরোনামটি যে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষকরা মাসের শুরুতেই সুখবর পেতে যাচ্ছে। অর্থাৎ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা যারা সবাই না, যারা অলরেডি এনটিআরসি এর মাধ্যমে যোগদান করেছেন এবং যারা পদোন্নতি পাবেন এই জন্য আবেদন করে বসে আছেন, তাদের ফাইলগুলো আঞ্চলিক অফিস কর্তৃক বিভিন্নভাবে এতদিন হয়রানি করা হচ্ছিল। তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি মিটিংয়ের মাধ্যমে যে এই যে ফাইলগুলো মোটামুটি অ্যাকুরেট রয়েছে, কোনো রকম হয়রানি না করে এই ফাইলগুলো ছেড়ে দেওয়া হবে। ঠিক পুরো ভিডিওটি দেখুন, দেখলে আপনাদের এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কোন ধরনের শিক্ষকরা সুবিধা পেতে যাচ্ছেন সে ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যে কথা বলি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ভিউয়ার্স, আমরা জানি যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিওভুক্তিকরণ একটি দীর্ঘ প্রক্রিয়া এবং খুবই ঝামেলাপূর্ণ প্রক্রিয়া। এখানে অনেক রকম সুযোগ নেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানের হেডমাস্টার বা প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল থেকে শুরু করে আঞ্চলিক শিক্ষা অফিসের কর্মকর্তারা পর্যন্ত। দেখুন যে এমপিওভুক্ত হচ্ছেন আরও 11,000 শিক্ষক। এই 11,000 শিক্ষক তাহলে কীভাবে নিয়োগ পেয়েছেন? এই 11,000 শিক্ষক হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষক। কিন্তু 11,000 শিক্ষকদের মধ্যে শুধুমাত্র যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষক রয়েছেন তা কিন্তু নয়। এখানে বেশ কিছু শিক্ষক রয়েছেন যারা পদোন্নতির জন্য আবেদন করেছিলেন। অর্থাৎ হয়তো দেখা গেল যে সহকারী হেডমাস্টার থেকে হেডমাস্টার হয়ে আছেন কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি। এছাড়া ভাইস প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল হয়েছেন, এমপিওভুক্ত হতে পারেননি। অথবা কেউ ভাইস প্রিন্সিপালই হয়েছেন, এমপিওভুক্ত হতে পারেননি। ঠিক এরকম সহকারী হেডমাস্টার হয়েছেন, এমপিওভুক্ত হতে পারেননি। এরকম সারা বাংলাদেশে বেশ কিছু শিক্ষক রয়েছে, কারণ সরকার 5 তারিখে চলে যাওয়ার পর থেকে এসব আর কিছু এমপিওভুক্ত করা যায়নি। ঠিক এই 5 তারিখের পরে এই প্রথম দেখুন যে এই পদোন্নতির ক্ষেত্রে একটা বড়সড় উদ্যোগ নিতে চলেছে এই ইউনূস সরকার। তো আমরা পুরো খবরটি যদি বিস্তারিতভাবে দেখি তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হবে। দেখুন, বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ নতুন নিয়োগ পাওয়া 10,894 জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এমপিও কমিটি। এর মধ্যে স্কুলে 8,520 জন এবং কলেজে 2,374 জন শিক্ষক রয়েছেন। গত 2 মাস বিবিধ কারণে এমপিও না পেয়ে তারা অনলাইন আবেদন করেছিলেন। আচ্ছা, একই সঙ্গে 2,923 জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর স্কেল ও 154 জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ 5 তারিখের পর অনেক ফাইল বন্ধ হয়েছিল বিভিন্ন আঞ্চলিক শিক্ষা অফিসে, সেগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসে আশা করা যায় এসব শিক্ষকরা এমপিভুক্ত এবং পদোন্নতির স্কেল পাবেন। দেখুন, বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে 2,223 জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিভুক্ত কমিটি। এর মধ্যে স্কুলে 2,479 জন এবং কলেজের 444 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে 535 জন, চট্টগ্রামে 224 জন, কুমিল্লার 133 জন, ঢাকার 11 জন, খুলনার 422 জন, ময়মনসিংহের 320 জন, রাজশাহীর 633 জন, রংপুরের 82 জন এবং সিলেটের 119 জন রয়েছেন। অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজ শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের 46 জন, চট্টগ্রামের 36 জন, কুমিল্লার 34 জন, ঢাকার 53 জন, খুলনার 35 জন, ময়মনসিংহের 15 জন, রাজশাহীর 181 জন, রংপুরের 36 জন এবং সিলেটের 8 জন রয়েছেন। তো ভিউয়ার্স, আশা করি যে সব শিক্ষকরা ঝুলন্ত অবস্থায় ছিলেন, বিশেষ করে এমপিওভুক্ত হতে পারছিলেন না, উচ্চতর গ্রেড পাচ্ছিলেন না, তাদের জন্য একটা অত্যন্ত সুখবরই বটে। আশা করা যায় ডিসেম্বর মাসের আপনারা 10 তারিখের মধ্যে আপনাদের সুখবরটি পেয়ে যাবেন, অর্থাৎ উচ্চতর গ্রেড পেয়ে যাবেন এবং যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন কিন্তু এখনও এমপিওভুক্ত হতে পারেননি, তিনারাও ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। আশা করি এমপিওভুক্ত শিক্ষক যারা এমপিওভুক্ত হতে পেরেছিলেন না তাদের জন্য এই খবরটি অত্যন্ত সুখ বা আনন্দ বয়ে নিয়ে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।